এই গল্পের শুরুতেই আমরা আমাদের নায়িকা জিয়াকে দেখতে পাই। মাত্রই ও একটা ছেলের সাথে রেজিস্ট্রি করে বিয়ে করে ফেলেছে। তখনই ওকে ওর বেস্ট ফ্রেন্ড কল দিয়ে বলে, তুই কোথায়, এখনো ব্লাইন্ড ডেটে যাসনি? জিয়া বলে, আমি তো বিয়ে করে নিয়েছি। ওর ফ্রেন্ড বলে, তোর ডেট পার্টনার তো তোর জন্য 3 ঘন্টা ধরে রেস্টুরেন্টে ওয়েট করছে, আর তুই বিয়ে করে নিয়েছিস? কাকে বিয়ে করেছিস? জিয়া তখন ওর সদ্য বিয়ে করা ওর হাজবেন্ডের দিকে তাকায় আর বলে, আমি কি তাহলে ভুল ছেলেকে বিয়ে করে ফেলেছি? জিয়ার হাজবেন্ডের নাম ছিল সেন। ওই হলো আমাদের ড্রামার নায়ক। সেন ছিল সু গ্রুপের প্রেসিডেন্ট। ও প্রথম দেখায় জিয়ার প্রেমে পড়ে গিয়েছিল, তবে এ ব্যাপারে জিয়া জানতো না। জিয়া এখনো সেনের আসল পরিচয় জানিই না। সিন চেঞ্জ হলে পরের দিন দেখা যায় জিয়া সু কোম্পানিতে ইন্টারভিউ দিতে আসে। তখনই সেনও কোম্পানিতে আসে। সেনকে তো সকল স্টাফরা সম্মান জানায়। এটা দেখে জিয়া অবাক হয়ে যায়। ও সেনকে বলে, তুমি কি সত্যি সু কোম্পানির প্রেসিডেন্ট? সেন বলে, হ্যাঁ, কিন্তু তুমি এই কোম্পানিতে কেন এসেছো? জিয়া বলে, আমি তো এখানে ইন্টারভিউ দিতে এসেছি। সেন বলে, আমি কি তোমাকে হেল্প করব? জিয়া বলে, তার কোনো প্রয়োজন নেই, আমি নিজের চেষ্টায় সফল হতে চাই। তারপর জিয়া ইন্টারভিউ দিয়ে ক্লিনার হিসেবে কোম্পানিতে জয়েন করে। জিয়ার কাজিন এনিও সেম কোম্পানিতেই জব করে। জিয়াকে ক্লিনারের কাজ করতে দেখে এনি তো ওকে অনেক অপমান করতে থাকে। তবে জিয়া ওর কথায় তেমন পাত্তা না দিয়ে নিজের কাজ করতে শুরু করে। অফিসের সবাই জিয়ার সাথে অনেক বাজে ব্যবহার করছিল। ওরা নিজেদের সব কাজ জিয়াকে দিয়েই করাছিল। তারপরও জিয়া তাদের কিছু বলে না, মুখ বুজে সব কাজ করে যাচ্ছিল। কাজ করার সময় এনিওকে ইচ্ছে করে ধাক্কা দেয়। এতে জিয়ার হাতে থাকা গরম কফি ওর গায়ের উপরে পড়ে যায়। সে সময় সেনও সেখানে আসে। সেনকে দেখে এনি ভালো সাজার চেষ্টা করে। ও জিয়াকে বকাবকি করে আর ঠিক করে কাজ করতে বলে। এখানে জিয়ার ড্রেসে কফি পরায় ওর বডিটা দেখা যাচ্ছিল, তাই সেন নিজের কোট খুলে ওকে পরিয়ে দেয় আর ওকে নিজের কেবিনে নিয়ে আসে। সেন জিয়াকে নিজের একটা শার্ট দেয় আর ড্রেস চেঞ্জ করে নিতে বলে। তারপর সেন তার অ্যাসিস্ট্যান্টকে বলে জিয়াকে ওর পার্সোনাল ক্লিনারের পোস্ট দিয়ে দিতে। সেনকে এত বেশি কেয়ার করতে দেখে জিয়া বলে, তুমি কি আমাকে পছন্দ করো? আমি কি অনেক সুন্দরী? প্রথম দেখায় তুমি আমার প্রেমে পড়ে গিয়েছো নাকি? সেন বলে, এটা আমাদের প্রথম দেখা না। ওর কথা শুনে জিয়া তো অবাক হয়ে যায় আর এখানেই সিনটা কাট হয়ে যায়। পরের সিনে সেনকে ওর গ্র্যান্ডমার সাথে দেখা যায়। গ্র্যান্ডমা সেনকে বিয়ে করতে বলে, কিন্তু সেন কোনোভাবে বিয়ে করতে রাজি হয় না। পরের দিন গ্র্যান্ডমা একটা স্টোরে আসে গাজর কেনার জন্য, কিন্তু দোকানে গাজর শেষ হয়ে যাওয়ায় উনি ডাস্টবিনে খুঁজতে থাকে। এটা দেখে জিয়া মনে করে গ্র্যান্ডমা অনেক গরিব, তাইও গ্র্যান্ডমাকে রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে আসে। গ্র্যান্ডমার সাথে ওর অনেক ভাব জমে যায়। জিয়া বলে, গ্র্যান্ডমা, আপনি আপনার বাড়ির ঠিকানা আমাকে দিন, কালকে আমি আপনার জন্য গাজর কিনে নিয়ে যাব। গ্র্যান্ডমা ওকে ওনার বাড়ির লোকেশন দিয়ে দেয়। পরের দিন জিয়া গাজর কিনে লোকেশনে চলে আসে। এখানে এসে এত বড় বাড়ি দেখে সে নিজেই তো অবাক হয়ে যায়। সে সময় জিয়ার এক্স আর ওর গার্লফ্রেন্ড সেখানে আসে। জিয়ার এক্স ওকে দেখে বলে, তুমি এখানে কি করছো? এটা তো সু কোম্পানির চেয়ারম্যানের বাড়ি, তুমি কি এখানে কাজ করতে এসেছো? ওরা জিয়াকে অনেক অপমান করতে থাকে। তখনই ম্যানশনের মেড সেখানে আসে। জিয়ার এক্স মনে করে মেড ওদেরকে রিসিভ করতে এসেছে, কিন্তু মেড জিয়াকে বলে, চেয়ারম্যান আপনাকে ভিতরে ডাকছে। জিয়া ওর এক্স বয়ফ্রেন্ডকে মুখ ভেঙিয়ে ভিতরে চলে যায়। এদিকে গ্র্যান্ডমা যখন জিয়াকে দেখে তখন তিনি অনেক খুশি হয়ে যায়। ওরা দুজন নিজেদের মধ্যে গল্প করছিল। গ্র্যান্ডমা বলে, তুমি আমার জন্য উপহার নিয়ে এসেছো, তাই আমিও তোমাকে কিছু গিফট দিতে চাই। গ্র্যান্ডমা তো জিয়াকে অনেক দামি দামি গহনা, ড্রেস আর জুতা দেখায়, কিন্তু জিয়া এত দামি গিফট না নিয়ে সেখানে থাকা একটা ছোট রিং নিজের হাতে পরে নেয় আর বলে, গ্র্যান্ডমা, আমি আপনার এই গিফটটাই অ্যাকসেপ্ট করলাম। এটা বলে ও সেখান থেকে চলে আসে। তখনই একটা মেড গ্র্যান্ডমাকে বলে, ম্যাম, এই রিংটা তো আপনি মিস্টার শ্যানের ওয়াইফের জন্য রেখেছিলেন, কিন্তু ও তো সেটা নিয়ে গেল। গ্র্যান্ডমা বলে, তাতে কি হয়েছে, আমি ওকেই নিজের নাতির বউ করতে চাই। তারপর আমরা অফিসের সিন দেখতে পাই। এনি অফিসের সবাইকে বলছিল যে সে মিস্টার শ্যানের ফিউন্সে, আর মিস্টার শ্যান কালকে রাতে ওকে রিং দিয়ে প্রপোজাল করেছে। ও নিজের হাতের রিংটা সবাইকে দেখাতে থাকে। মিস্টার শ্যানের ফিউন্সে শুনে অফিসের সবাই তো এনিকে তেল মারতে শুরু করে। তখনই জিয়া সেখানে আসে আর বলে, এরকম সেম একটা রিং তো আমার কাছেও আছে। ও গ্র্যান্ডমার দেওয়া রিংটা সবাইকে দেখায়। ওর হাতে সেম রিং দেখে সবাই তো একদম হতবাক হয়ে যায়। ওরা তো জিয়াকে মিথ্যাবাদী
চোর বলে অপমান করছিল। জিয়া বলে আমি এটা চুরি করিনি, গ্র্যান্ডমা নিজে আমাকে এটা দিয়েছে। একজন বলে ওঠে তুমি মিথ্যা কথা কেন বলছো? তোমার মতো একটা মেয়েকে মিসেস সু কেন তার পরিবারের ঐতিহ্যবাহী রিং দিবে? তুমি জানো এই রিংটার দাম কত? এটার দাম তো প্রায় 1 মিলিয়ন টাকা। দাম শুনে জিয়া একদম অবাক হয়ে যায়। আসলে জিয়া গ্র্যান্ডমার থেকে দামি গিফট নিতে চাইছিল না, সে মনে করেছিল রিংটার দাম কম হবে, তাই সে গ্র্যান্ডমার থেকে এটাই নিয়েছিল। বর্তমানে জিয়া মনে মনে বলে রিংটা যে করেই হোক গ্র্যান্ডমাকে ফিরিয়ে দিতে হবে। অন্যদিকে এনিয়ার একজন স্টাফ এখনো জিয়াকে চোর বলে অপমান করছিল। তখনই শ্যান সেখানে আসে আর জিয়াকে প্রটেক্ট করার চেষ্টা করে। ও সবাইকে সত্যিটা বলে দেয় যে ওর সাথে এনির কোনো সম্পর্ক নেই, কিন্তু এনিয়ার ওই মেয়েটা তখনও পর্যন্ত জিয়াকে চোর দাবি করছিল। জিয়া এনিকে বলে আমি প্রমাণ করতে পারবো যে এটা গ্র্যান্ডমা আমাকে দিয়েছে, তোমার হাতের রিংটা যে আসল তুমি কি সেটা প্রমাণ করতে পারবে? এটা শুনে এনি তো এবার ঘাবড়ে যায় আর মনে মনে বলে মিসেস সুকে এখন অব্দি কেউই দেখেনি, আমি মিথ্যে বললেও কেউ বুঝতে পারবে না। এনি বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলতে থাকে। তখনই গ্র্যান্ডমা মানে মিসেস সু সেখানে চলে আসে। এনি যেহেতু ওনাকে চিনে না তাই ওনার সাথেও বাজে ব্যবহার করতে থাকে। তখনই গ্র্যান্ডমা সবাইকে সত্যিটা বলে দেয় যে এনি মিথ্যা বলছে আর জিয়াকে উনি এই রিংটা দিয়েছে। এমনকি যে স্টাফ জিয়াকে এতক্ষণ অপমান করছিল শ্যান তাকে কোম্পানি থেকে বের করে দেয়। এমনকি শ্যান তো তার গ্র্যান্ডমাকে বলে গ্র্যান্ডমা আমি জিয়াকে পছন্দ করি। এটা শুনে গ্র্যান্ডমাও অনেক খুশি হয়, কারণ তিনিও তো মনে মনে জিয়াকে পছন্দ করত। তখনই জিয়া ওনাকে রিংটা ফেরত দিয়ে দেয়। গ্র্যান্ডমা শ্যানকে বলে জিয়াকে রিংটা পরিয়ে দিতে। শ্যান এবার জিয়াকে রিংটা পরিয়ে দেয়। এসব দেখে এনি তো ভীষণ রেগে যায় আর রাগে সেখান থেকে চলেই যায়। এদিকে গ্র্যান্ডমাও ওদেরকে একা সময় কাটাতে দিয়ে সেখান থেকে চলে আসে। তারপর শ্যান জিয়াকে নিয়ে 5 স্টার রেস্টুরেন্টে লাঞ্চ করতে আসে। এত দামি রেস্টুরেন্ট দেখে জিয়া তো অবাক হয়ে যায়। তারপর ওরা দুজন একসাথে লাঞ্চ করে। এখানে শ্যান জিয়াকে বসিয়ে রেখে ওয়াশরুমে যায় ফ্রেশ হতে। তখনই সেখানে জিয়ার ফ্রেন্ড আর ওর বয়ফ্রেন্ড আসে। ওরা জিয়াকে 5 স্টার রেস্টুরেন্টে দেখে গরিব বলে অপমান করতে থাকে। জিয়ার ফ্রেন্ড নিজের বয়ফ্রেন্ডকে মিস্টার শ্যান বলে দাবি করছিল, যেটা ছিল ডাহা একটা মিথ্যা কথা। জিয়া সত্যিটা বললে ওর ফ্রেন্ডের বয়ফ্রেন্ড ওকে মারতে যায়। তখনই পিছন থেকে শ্যান ওই ছেলেটার উপর আঘাত করে আর ওর বডিগার্ডদেরকে বলে ওদেরকে এখান থেকে নিয়ে যেতে। শ্যান আর জিয়ার একটা ছবি তুলে সেটা জিয়ার উইচ্যাটে পোস্ট করে, যাতে আর কেউ জিয়াকে হেনস্থা করার সুযোগ না পায়। তারপর রাতের বেলা শ্যান তো বাড়িতে এসেও তার আর জিয়ার একসাথে তোলা ছবিটা দেখছিল। পরের দিন জিয়া শ্যানকে নিয়ে ওদের স্কুলের রিইউনিয়ন পার্টিতে আসে। জিয়া শ্যানকে বলে এখানে আমার এক্স বয়ফ্রেন্ডও আছে, ওরা তোমাকে অপমান করার চেষ্টা করবে, তবে তুমি চিন্তা করো না, আমি তোমাকে প্রটেক্ট করব। শ্যান বলে তুমি আমাকে সবসময় প্রটেক্ট করেছো, এবার আমার পালা। এখানে আমরা জানতে পারি ছোটবেলায় শ্যান অনেক মোটা ছিল, তাই সব বাচ্চারা ওকে বুলি করত। তখন জিয়া শ্যানকে ওদের থেকে রক্ষা করত। বর্তমানে শ্যান জিয়াকে বলে তুমি রেস্টুরেন্টের ভিতরে যাও, আমি আসছি। এটা বলেও কোথাও একটা যায়। জিয়া তো ভিতরে যায়। জিয়াকে দেখে ওর এক্স বয়ফ্রেন্ড আর তার গার্লফ্রেন্ড নানাভাবে অপমান করতে থাকে। জিয়া ওদের কথা বেশি একটা পাত্তা দেয় না, তবে জিয়ার এক্সের গার্লফ্রেন্ড নিজের দামি দামি ড্রেস আর জুতা নিয়ে অহংকার করছিল। তখনই জিয়া প্রমাণ করে দেয় যে সে যে ড্রেসগুলো পরে আছে সেগুলো আসলে নকল ড্রেস আর এগুলোর দাম খুবই কম। এতে মেয়েটা তো খুবই রেগে যায়। জিয়ার এক্স বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডকে একটা দামি ব্রেসলেট গিফট করে জিয়াকে দেখানোর জন্য, তবে জিয়ার এসবে কিছুই যায় আসে না। কিন্তু ওরা তখনও জিয়াকে কথা শোনাচ্ছিল। তখনই শ্যান সেখানে আসে আর শ্যান পরিবারের ঐতিহ্যবাহী দামি ব্রেসলেট জিয়াকে গিফট করে। এটা দেখে জিয়ার এক্স বয়ফ্রেন্ড তো হতবাক হয়ে যায়। ও শ্যানকে চোর মিথ্যাবাদী বলে অপমান করতে থাকে। তখনই শ্যানের অ্যাসিস্ট্যান্ট সেখানে আসে আর বলে মিস্টার শ্যান আপনার মিটিং শুরু হয়ে গিয়েছে, তাড়াতাড়ি চলুন। এখানে জিয়ার বয়ফ্রেন্ডের নাম মিস্টার শ্যান শুনে জিয়ার এক্স বয়ফ্রেন্ডের অবস্থা তো খারাপ হয়ে যায়। শ্যান এতদিন ওর কোম্পানিতে ইনভেস্ট করত, কিন্তু এখন সেটা তুলে নেয়। তারপর জিয়াকে নিয়ে সেখান থেকে চলে আসে। জিয়া তো অনেক খুশি ছিল, কারণ শ্যান ওর এক্স বয়ফ্রেন্ডকে আচ্ছা মতো সাহায্য করেছে। পরের দিন জিয়া গ্র্যান্ডমাকে নিয়ে লাঞ্চ করতে আসে।
তখনই সেখানে জিয়ার এক্স তার গার্লফ্রেন্ডকে নিয়ে আসে। জিয়ার এক্স বয়ফ্রেন্ড জিয়াকে বলে, তুমি সেদিন তোমার বয়ফ্রেন্ডকে নিয়ে আমার সামনে অভিনয় করেছো, কি ভেবেছো তুমি আমাকে বোকা বানাতে পেরেছো? আসলে তোমার বয়ফ্রেন্ড মিস্টার সেন না। এই দেখো, আমরা বিজনেস পার্টির ইনভিটেশন কার্ড পেয়েছি। তোমার বয়ফ্রেন্ড যদি সত্যি মিস্টার সেন হয় তাহলে কালকে ওকে নিয়ে পার্টিতে চলে এসো। আমার মনে হয় না কেউ তোমাকে ইনভিটেশন কার্ড দিবে। এটা বলে ওরা তো হাসাহাসি করতে থাকে। গ্র্যান্ডমা বলে, কালকে এসব প্রমাণ হয়ে যাবে। তখন জিয়া গ্র্যান্ডমাকে বলে, আপনি এসব কথা কেন বলছেন? আমরা কালকে কি করে বিজনেস পার্টির ইনভিটেশন কার্ড পাবো? আসলে সেন ফ্যামিলি হচ্ছে এই শহরের 1 নম্বর ধনী পরিবার। তবে সেটা জিয়া জানতো না। ও জানে সেন সু গ্রুপের প্রেসিডেন্ট। এবার সিন চেঞ্জ হলে একেবারে পার্টির দিন দেখানো হয়। জিয়া পার্টিতে এসে খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত ছিল। অন্যদিকে সেন পার্টিতে এসে জিয়ার এক্স বয়ফ্রেন্ডকে আচ্ছা মতো সাহায্য করে। সেন তো ওদের পরিবারের সাথে সকল কন্ট্রাক্ট ক্যান্সেল করে দিয়েছে, কারণ ওরা জিয়াকে অপমান করেছিল। সকল কন্ট্রাক্ট ক্যান্সেল হওয়ায় জিয়ার এক্স বয়ফ্রেন্ড হার্ট অ্যাটাক করে। জিয়া তো এসব দেখে অনেক ভয় পেয়ে যায়। ও ভেবেছে সবাই সেনকে এখন পুলিশের কাছে দিয়ে দিবে, তাই ও সেনের হাত ধরে সেখান থেকে দৌড়ে পালিয়ে আসে। কিন্তু ও তো আর জানে না আসলে এই শহরে সেনের উপরের কথা বলার মতো সাহস আর কারোর ছিলই না। এবার অফিসের সিন দেখানো হয়। এনি এখনো জিয়ার সাথে খারাপ ব্যবহার করছিল। তাই সেন ওকে বলে, তোমার বাবা আমাকে রিকোয়েস্ট করেছিল, তাই আমি তোমাকে এখনো অব্দি কোম্পানিতে রেখেছি। তুমি যদি আমার ওয়াইফের সাথে আবারও খারাপ ব্যবহার করো তাহলে আমি তোমাকে কোম্পানি থেকে বের করে দিতে বাধ্য হব। এসব কিছু এনির তো একদমই সহ্য হচ্ছিল না, তাই ও একটা প্ল্যান করে। এদিকে জিয়া নিজের কাজ করছিল। এনি ওর কাছে গিয়ে বলে, মিস্টার সেন অ্যাক্সিডেন্ট করেছে। এটা শুনে জিয়া সেনের কাছে যাওয়ার জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ে, কিন্তু আসলে এটা মিথ্যা একটা কথা ছিল। এনি ইচ্ছে করে জিয়াকে অফিস থেকে বের করে দিয়েছে, যাতে করে ও সেনকে সিডিউস করতে পারে। এবার রাতের বেলা এনি সুন্দর করে সেজে সেনের সামনে যায়, ওকে সিডিউস করার চেষ্টা করে, কিন্তু সেন ওর দিকে ফিরেও তাকায় না। সেন জিয়াকে অফিসের কোথাও দেখতে পায় না, ওকে ফোনেও পাচ্ছিল না। তাই ওর অ্যাসিস্ট্যান্টকে বলে জিয়ার লোকেশন খুঁজে বের করতে। কিছুক্ষণের মধ্যে সেন জিয়াকে খুঁজে বের করে ফেলে। জিয়া তো ওকে দেখে জড়িয়ে ধরে আর বলে, তুমি ঠিক আছো? তুমি জানো আমি তোমাকে কত জায়গায় খুঁজেছি? এটা বলার সাথে সাথেই ও সেন্সলেস হয়ে যায়। আসলে অনেক দৌড়াদৌড়ি করার ফলে জিয়া অনেকটাই দুর্বল হয়ে গিয়েছে। তাই সেন জিয়াকে ওর বাড়িতে নিয়ে আসে আর ওর অনেক খেয়াল রাখে। পরের দিন সকালে জিয়ার ঘুম ভাঙে আর বলে, আমি কোথায় আছি? সেন বলে, তুমি তো জ্ঞান হারিয়ে ফেলেছিলে, তাই আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে এসেছি। জিয়া বলে, সারা রাত আমি বাড়ির বাইরে ছিলাম, মা যদি এটা জানতে পারে তাহলে তো আমাকে ছাড়বে না। জিয়া তো বাসার দরজা খুলে বের হতে গেলে ওর মাকে দেখতে পায়। আসলে জিয়া আর সেনের দুজনের বাড়িটা পাশাপাশি ছিল, ওরা তো একে অপরের প্রতিবেশী ছিল। আসলে সেন জিয়াকে সে ছোটবেলা থেকেই ভালোবাসে, তার জন্যই ওর বাড়ির পাশে বাড়ি ভাড়া নিয়েছে, যাতে করে সবসময় ওর কাছাকাছি থাকতে পারে। যাই হোক, এখন জিয়া ওর নিজের বাসায় যায়। ওর মায়ের সাথে ব্রেকফাস্ট করার সময় কথায় কথায় সেনের কথা তোলে আর বলে, মা তোমার কাছে মিস্টার সেনকে কেমন লাগে? ওর মা বলে, উনি তো সু কোম্পানির প্রেসিডেন্ট, ওনারা অনেক ধনী, আমি কি করে ওনাদের জাজ করব? মায়ের কথা শুনে জিয়ার মন তো খারাপ হয়ে যায়। তারপর জিয়া সেনের সঙ্গে দেখা করে বলে, আমি মাকে কি করে আমাদের রিলেশনের কথা বলবো? মা মনে হয় আমাদের রিলেশনশিপটা মেনে নিবে না। সেন বলে, তুমি চিন্তা করো না, আমি অবশ্যই ওনাকে মানিয়ে নিব। পরের দিন সেন জিয়ার মায়ের সাথে দেখা করার জন্য অনেকগুলো গিফট নিয়ে আসে। এইসব দেখে জিয়া সেনের গাল টেনে নিজের কাছে নিয়ে আসে আর বলে, তুমি এভাবে মাকে ইমপ্রেস করবে? জিয়া ওকে বকাবকি করতে থাকে। তখনই হঠাৎ জিয়ার মা ওদের দুজনকে এভাবে দেখে ফেলে। এত ওরা তিনজনই অবাক হয়ে যায়। পরে জিয়া ওর মাকে সবকিছু খুলে বলে। জিয়ার মা কিছুতেই ওদের রিলেশনশিপটা মেনে নিতে চাইছিল না, কারণ উনি নিজের মেয়েকে এত বড় পরিবারে বিয়ে দিতে চায় না। জিয়া ওর মাকে অনেক করে বোঝানোর চেষ্টা করে, কিন্তু ওর মা কিছুতেই রাজি হচ্ছিল না। তখনই সেন আর ওর গ্র্যান্ডমা অনেকগুলো দামি গিফট নিয়ে সেখানে আসে। গ্র্যান্ডমা জিয়ার মাকে ওদের দুজনের বিয়ের প্রপোজাল দেয়। সেন জিয়ার মাকে একটা স্পেশাল পেন্টিং গিফট করে। জিয়ার মা তো ওদের এত সুন্দর ব্যবহার দেখে আর এত দামি গিফট দেখে ফাইনালি ওদের বিয়ে দিতে রাজি হয়ে যায়। পরের দিন জিয়ার বেস্ট ফ্রেন্ড ওর বাসায় আসে। জিয়া ওকে সবকিছু খুলে বলে। বেস্ট ফ্রেন্ড তো সেনের দেওয়া পেন্টিং দেখিয়ে বলে, এটার দাম তো 1 মিলিয়ন। এটা শুনে জিয়া আর ওর মা দুজনেই অবাক হয়ে যায়। জিয়া বলে, সেন কি তাহলে আমাকে মিথ্যে বলেছে? সেনের নাম শুনে জিয়ার বেস্ট ফ্রেন্ড বলে, উনি তো এই শহরের 1 নম্বর ধনী ব্যক্তি। এটা শুনে জিয়া আর তার মা আরো বেশি অবাক হয়ে
হয়ে যায়। জিয়া শ্যানের সাথে এই বিষয়ে কথা বলার জন্য বাসা থেকে বের হয়। তখনই ওর এক্স বয়ফ্রেন্ড ওর সাথে দেখা করে আর সবকিছু ঠিক করে নিতে চায়, কিন্তু জিয়া ওকে দ্বিতীয়বার সুযোগ দেয় না। এতে জিয়ার এক্স বয়ফ্রেন্ড অনেক রেগে যায় আর জিয়ার হাত ধরে জোরাজুরি করতে থাকে। ঠিক তখনই সেখানে শ্যান চলে আসে আর ওকে বাঁচিয়ে নেয়। তারপর জিয়া শ্যানকে পেন্টিং এর বিষয়ে জিজ্ঞাসা করে। শ্যান জিয়াকে সত্যিটা বলে দেয় আর এটাও বলে যে সে ছোটবেলা থেকে জিয়াকে ভালোবাসতো। শ্যান এবার জিয়ার কাছে নিজের মনের সকল কথা বলে দেয়। জিয়াও শ্যানকে খুশি মনেই অ্যাকসেপ্ট করে নেয় আর তাদের এরকম সুন্দর মোমেন্ট দেখিয়ে এই ড্রামাটার এখানেই হ্যাপি এন্ডিং হয়ে যায়।